এই সিও বাজার এলাকার যে আমার হাতে থেকে হয় বিষ দাও আর না হলে প্রিপেড মিটার নিয়ে যাও। আর একজন বলছে, একজন গৃহবধূ তিনি বলছে যে আমাদের এই পূর্ব খাসবাগ এলাকায় যত প্রিপেড মিটার লাগিয়েছে আমরা এগুলো সবগুলো খুলে ডিসি অফিসে জমা দিয়ে আসবো। এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। এখানে জনমত যে রয়েছে সেই জনমত কিন্তু প্রিপেড মিটারের বিপক্ষে। সেই জনমতকে উপেক্ষা করে তারা রংপুর নগরীর বাসাবাড়িতে গিয়ে অনেকটা জোরপূর্বক তারা কিন্তু এই যে প্রিপেড মিটার সেই প্রিপেড মিটার লাগিয়ে আসছে। এবং সরকারের যে বিদ্যুৎ খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের বিগত 5/7/2025 তারিখের একটি অফিস আদেশ রয়েছে, যেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে যাদের বাসাবাড়িতে নতুন সংযোগ নেবে এবং যাদের মিটার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্যই এই প্রিপেড মিটার। কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু সচল যে পোস্টপেড মিটার সেটিকে অপসারণ করে কিন্তু প্রিপেড মিটার স্থাপন করছে। তাহলে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে গভর্নমেন্ট যে মিটারটিকে ব্যান করেনি সেই মিটারটি আপনার কোন এখতিয়ার বলে আপনারা সেখানে লাগিয়ে আসছেন? এবং অর্থ মন্ত্রণালয়ের একটি গেজেটে কিন্তু গ্রাহকদের যে পোস্টপেড মিটারের নিরাপত্তা জামানত সেটি ফেরত দেওয়ার কথা রয়েছে। তারা কিন্তু একজন গ্রাহককেও কিন্তু এই যে নিরাপত্তা জামানত সেটি ফেরত দেয়নি এবং তারা বলছে যে এটি হচ্ছে মেড ইন বাংলাদেশ, কিন্তু বাস্তবে এটি মেড ইন চায়না, অর্থাৎ চায়না কোম্পানির যে নিম্নমানের যে মিটার সেটি কিন্তু গ্রাহকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই যে পরিস্থিতি, আমরা মনে করি যে বর্তমান যে সরকার আজকে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আমরা প্রত্যাশা করি যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে। জনগণের আশা প্রত্যাশা অনেক বেশি এই সরকারের। আজকে নেস্কো যেটি করছে, নেস্কোর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে নেস্কো বাংলাদেশ সরকারের বাহিরে বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান, সরকারের প্রতি জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই। আমরা মনে করি যে আসলে জনগণের যে ক্ষোভ, এই পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ আকারে ছড়িয়ে পড়ার আগেই সরকারের উচিত যে এই যে নেস্কোর যে গণবিরোধী যে তৎপরতা, গ্রাহক শোষণের যে কর্মকাণ্ড সেটি বন্ধ করা। আসলে আমরা কিন্তু দাবি দাবা করার আগেই যারা এই কাজটা করলো, পোস্টপেড থেকে প্রিপেড নিয়ে আসলো, তাদেরই উচিত ছিল, আমার মনে হয় তাদেরকে আগে শোকজ করা উচিত, তাদেরকে আগে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকে আগে নীতিমালায় ফেলা উচিত। তারা কিভাবে এই কাজটা করলো জনমত যাচাই না করে আমরা তো কোনো রকম সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে তো শুনিনি কখনো যে এটা কোনো নিয়ম কানুন হয়েছে কিংবা আইন হয়েছে, নীতিমালা হয়েছে। পোস্টপেড সব মিটার ফেলে দিয়ে, চালু মিটার ফেলে দিয়ে প্রিপেড মিটার চালু করবে, কি কারণে হবে? এটা কোনো যুক্তিযুক্ত মানুষের চাহিদা মোতাবেক যে কোনো জিনিস জনমত যাচাই না করে একটা জিনিস চাপিয়ে দেওয়া হবে, এটা তো ঠিক না। আমি এটাতে বিশ্বাস করি এবং আমি জানি যে মহানগর নাগরিক কমিটি আজকের এই দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে। প্রিপেড মিটার, পোস্টপেড মিটার আমাদের দেশে আমাদের সবার কাছে আছে, যেটা আমাদের দীর্ঘদিন হয়ে আমরা চালিত হয়ে আসছে। কিন্তু আমরা জানি যে প্রিপেড মিটার কী এমন সুবিধা, এই সুবিধাটা তো বাংলাদেশের মানুষকে বলতে পারেনি নেস্কো থেকে। আমি মনে করি যে আমি যতটুকু জানি দীর্ঘ দিন 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনীরা এবং দুর্নীতি, দুর্ভোগ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব কিছু মিলেই তোরা যা ইচ্ছা তাই করে গেছে। তার মধ্যে ছিল এই আজকের এই প্রিপেড মিটারটা কিনেছিল কোনো এক মন্ত্রীমহলের একজন ভদ্রলোক। সেই লোক কেনার ফলে তারা যখন ওটা হজম করতে পারেনি, এখন বর্তমান সরকারের আসার পর এইটা কোনো রকমভাবে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যে জিনিসটা জনগণ মেনে নিচ্ছে না। আজকে যেভাবে তারা প্রিপেড মিটারের কথা বলে আসছে, আমি জানি যে কোনো মুহূর্তে প্রিপেড মিটারটা ইউজ করার জন্য আমাদের রংপুরের মতো মানুষ, সারা বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। যাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে তারা হয়তো বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে ব্যবহার করছে, কিন্তু মনে মনে সবারই খুব কষ্ট, ভীষণ কষ্ট এবং চাপা একটা ক্ষোভ। আমি সাধুবাদ জানাই আজকে নাগরিক কমিটিকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি আরও সাধুবাদ জানাই যে তারা আমার মাধ্যমে স্মারকলিপি দিয়েছে, যাতে আমি নেস্কোকে কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয়ে কিংবা উন্নত জায়গায় আমার এই দাবিটা পৌঁছানোর জন্য